ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এফ ইউ বড়বুইয়া। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফ ইউ বড়বুইয়াতে। আপনারা এবছরের যে সকল ছাত্রছাত্রী নতুনভাবে ভর্তি গ্রহণ করছে আপনার স্কুলে, তাদের শিক্ষা সেতুতে রেজিস্ট্রেশন করছেন। নাম রেজিস্ট্রেশনের পর অ্যাপ্রুভ করার জন্য আমরা পূর্বে কী করেছিলাম, ব্লক এমআইএস দ্বারা সে কাজটি করিয়েছিলাম। তো এবছরে আমাদেরকে কিন্তু ব্লক এমআইএসকে দিয়ে সে কাজটি করতে হবে না। আমরা নিজেই ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করার পর সেগুলো অ্যাপ্রুভ করতে পারবো। তো কিভাবে অ্যাপ্রুভ করব তার জন্য একটি নতুন ফিচার দেওয়া হয়েছে আমাদের শিক্ষা সেতু পোর্টালে। সেখান থেকে কিভাবে ছাত্রছাত্রীদের নাম রেজিস্টার করার পর অ্যাপ্রুভ করতে হবে সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমি প্রস্তুত করছি। তো শেষ অবধি দেখতে থাকুন। আমরা শিক্ষা সেতু পোর্টালে গিয়ে লগ ইন করবো। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে লগ ইন করে থাকি, লগ ইন করার পর আমাদের সম্মুখে ড্যাশবোর্ড খুলে আসে। ড্যাশবোর্ডের উপরের এই তিনটি বার আপনারা দেখতে পাচ্ছেন। তিনটি বারে প্রথমে টাচ করে নেব। তিনটি বারে টাচ করার সাথে সাথে অপশনগুলো বেরিয়ে আসে। যে অপশনগুলো আসবে সেখান থেকে স্টুডেন্ট ম্যানেজমেন্ট বলে যে অপশন আছে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট এই অপশনে আমরা ক্লিক করে নেব। স্টুডেন্ট ম্যানেজমেন্টে ক্লিক করার পর দেখা যাবে এখানে স্টুডেন্ট লিস্টিং। তারপর আমরা নিচে যদি টেনে নিয়ে আসি, আরও অপশন আছে, আরও নিচে আমরা কিছু অপশন দেখতে পাবো। দেখুন এখানে নিউ স্টুডেন্ট অ্যাপ্রুভেল। এই নিউ স্টুডেন্ট অ্যাপ্রুভেল এখানে আমরা ক্লিক করে নেব। তখন পেজটি এভাবে খুলবে। আপনার স্কুলের যে সকল ছাত্রছাত্রী আপনি অ্যাডমিশন করিয়েছেন, যারা ভর্তি গ্রহণ করেছে, যাদের নাম রেজিস্ট্রেশন করা হয়েছে শিক্ষা সেতুতে, এভাবে নাম দেখাবে। তো আমার এখানে দুটি নাম দেখাচ্ছে। তো এগুলো আপনি ধরে নিন এই দুটিকেই আপনি অ্যাপ্রুভ করবেন। তো অ্যাপ্রুভ করার জন্য প্রথমে সিলেক্ট করে নিতে হবে পাশে থাকা খালি বাক্সে। সিলেক্ট করে নেবেন এভাবে। সিলেক্ট করার পর নিচে টেনে এনে দেখবেন একটিতে লেখা রয়েছে অ্যাপ্রুভ এবং অন্যটিতে রয়েছে রিজেক্ট। তো আপনারা অ্যাপ্রুভ করবেন, সেজন্য কি করবেন, অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে রিজেক্ট যে বাটন রেড কালারে দেওয়া হয়েছে, এই রিজেক্টে ক্লিক করে নিতে পারেন। অ্যাপ্রুভের জন্য অরেঞ্জ কালারে দেওয়া রয়েছে, রিজেক্টের জন্য রেড কালারে রয়েছে। অ্যাপ্রুভে ক্লিক করার সাথে সাথে আরও একটি কনফার্ম মেসেজ আসবে। সেই কনফার্ম মেসেজে আপনারা আবার অ্যাপ্রুভে ক্লিক করার সাথে সাথে অলরেডি এই স্টুডেন্টগুলোর নাম অ্যাপ্রুভ হয়ে যাবে। তো তার জন্য দেখুন প্রসেসটি, দেখুন কনফার্মেশন মেসেজটি এসেছে। এখন আমাদের কাজ হবে আবার এই অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব। ক্যান্সেলে করলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। অ্যাপ্রুভে ক্লিক করার সাথে সাথে সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এভাবে করে যে সকল ছাত্রছাত্রীর নাম আপনারা করবেন, দেখুন এভাবে সাকসেসফুলিও লেখা আসবে। প্রত্যেকটি ছাত্র এভাবেই অ্যাপ্রুভ করে নিতে পারবেন। মার্ক করে সব ছাত্রছাত্রী যে ক্লাসেই আপনি অ্যাডমিশন দিয়েছেন তাদেরকে সবার নাম এখানে আসবে, ক্লাস, জেন্ডার, মায়ের নাম, বাবার নাম সব কিছু থাকবে। নিচে আপনি টেনে নিয়ে এসে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করার সাথে সাথে সবটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটি ছিল আজকের এই ভিডিও।